হাঁটুন আবার ছিঁড়বে হাওয়াই চটি, যতই হাঁটুন যতই খাটুন আবার সেফটিপিন পাবেন না, ছিঁড়বে হাওয়াই চটি। ভালোই ভালোই স্বীকার করুন, কোথায় গরিবের কোটি কোটি? স্বীকার করুন, নাহলে লাইন দিয়ে জেলে যাবেন চোরের যত গোষ্ঠী, নাহলে লাইন দিয়ে জেলে যাবেন চোরের যত গোষ্ঠী। আরে চুরির মাল যে হয় না হজম, বোকা হয় না রে কোনো পুষ্টি। এই একটু আগে লড়াকু নেত্রী প্রিয়াঙ্কা ম্যাডাম যে কথাটা বলছিল যে এরা যা পাচ্ছে খাচ্ছে, কিন্তু পরিষ্কার এখানে বিভিন্ন রকম খোঁচর পাঠানো হয়েছে, দু একটা ঢুকেও পড়তে পারে, একটু দেখবেন। তৃণমূল সব জায়গায় মাল ডেলিভারি করছে, ধরলে আমি তৃণমূল তো করি, আমি তৃণমূলকে করি, ও কোথাও ছেড়ে দিয়েছে, চোর দল, চোর চোর বলে এখানে ঢুকে ছবি টবি পাঠাবে। ওই গোপালদার বউ গেছিল, শ্যামলদার বাবা এসছিল, এই ছবি বলে পাউচের প্যাকেটের দামটা নিয়ে চলে যাবে। তাই যারা পিছন দিকে দাঁড়িয়েছেন রাস্তার কাছাকাছি থাকবেন। এরা যেহেতু আর চাকরি বাকরি কয়লা বালি এই আপনাদের আন্দোলনের জন্য, ভারতীয় জনতা পার্টির মোদিজির সৈনিকের জন্য আর চুরি করতে পারছে না, তাই পকেট মারিতে নেমে এসছে। সাবধানে থাকবেন। যারা লুঙ্গি পরে এসছেন ভাবছেন যে লুঙ্গিতে তো পকেট নেই, না। আমি লকেটের ওখানে সভা করতে গেছিলাম, আমাদের একজন সংখ্যালঘু চাচা এসেছিলেন, তার বাড়ির 3 জন মহিলাকে নিয়ে আমার কথা শুনতে। আমি যখন বললাম যে রাস্তার দাঁড়িয়ে সভা শুনছেন, তৃণমূল ঘুরঘুর করছে, মানি ব্যাগ ঝেড়ে দেবে, সামনের পকেটে নিয়ে আসুন। আমাকে হেসে চাচা বলল, লুঙ্গি পরিয়ে এসেছি, আমার ভয় নাই। কিন্তু যেই আমি সভা শেষ করে গাড়িতে উঠছি, চাচা দেখে হাত দেখাচ্ছে, সঙ্গে চাচার মেয়ে ছিল, বউ ছিল। আমি গেলাম, তার মেয়ে খচাং করে ছবি তুললো, চাচা কানে কানে কি বললো, শালোর ব্যাটো শালোর না, লুঙ্গির ওখান থেকে শালা বিড়ি প্যাকেটটা ঝেড়ে দিছে। খুব খারাপ অবস্থা তৃণমূলের। আমরা রাষ্ট্রবাদী যারা কার্যকর্তা রয়েছি, যারা রেখা পাত্র বোনের জন্য লড়াই করছি, কারণ এই লড়াইটা বাংলার মায়েদের লড়াই, এই লড়াইটা বাংলার মেয়েদের লড়াই, এই লড়াইটা বাংলার স্বাভিমানের লড়াই। তাই কথা বলবো যে প্রার্থী আমার মা দুর্গা, প্রার্থী আমার মা দুর্গা, নামটি রেখা পাত্র। সাবধান সব চোর জোচ্চোর তৃণমূলের ছাত্র, সাবধান সব চোর জোচ্চোর তৃণমূলের ছাত্র। হুঁশিয়ার, নাছোড়বান্দা লড়াই হবে, প্রার্থীর নাম রেখা। নাছোড়বান্দা লড়াই হবে, হবে তো? নাছোড়বান্দা লড়াই হবে, নেত্রীর নাম রেখা। তৃণমূলের কপালেতে খুব খারাপ খবর লেখা। হুঁশিয়ার সব চোর জোচ্চোর লুটেরা নেতা বা মন্ত্রী, হুঁশিয়ার যত চোর জোচ্চোর লুটেরা নেতা বা মন্ত্রী। শাহজাহানদের দোকান বন্ধ, জেনে রাখো ষড়যন্ত্রী। আমরা প্রত্যেকেই যারা সূর্য প্রণাম করি, আমরা সকলের মঙ্গল কামনা করে আমি বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টির যারা এই সনাতনী সংস্কারকে যুগ যুগ ধরে চলে আসা সংস্কারকে বাঁচিয়ে রেখেছেন, আমরা সূর্য প্রণাম করি। জেনে রেখে দিন, তৃণমূল সূর্য প্রণাম করে, পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি রেখে কি সূর্য প্রণাম করে কানে কানে শুনে ফেলেছি। সাবধানে থাকবেন, এরা সব ঝাড়ছে। শেষ মুহূর্তে কি মন্ত্র জপছে দেখে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা সম্পাদনা করেছেন, কি সব যেন গীতবিদ কি সব লিখেছে না, সেখানে নাকি বইতে কোথায় একটা ছোট জায়গায় লেখা রয়েছে। তৃণমূল ঘুম থেকে উঠে সূর্যের দিকে হাত নমস্কার করে, কিন্তু করে কি বলে ভালো করে শুনুন। চুরি স্বর্গ চুরি ধর্ম চুরি পরমং তপ, চুরি যদি না করি হাত চুলকোয়, তাই চুরি নামং জপ বলে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা করে বেরিয়ে পড়ে। প্রধানমন্ত্রী আসবার পর থেকে তাদের ঘুম নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি এবং আপনার আলালের দুলাল অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক পথে মানুষকে সঙ্গে নিয়ে হিন্দু মুসলমান সবার আপনারা যাদের লুট করেছেন তারা আর আপনাদের সঙ্গে থাকছে না, ভারতীয় জনতা পার্টির দিকে চলে আসছে বলে
আপনি পঞ্চম দফার পদ থেকেই রক্তপাত করবার ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আপনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন যে হাতা, খুন্তি আর বটি নিয়ে তৈরি থাকতে। বলেছে কি বলেনি? বলেছে কি বলেনি? আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায়, আমারও বিয়ে হয়নি জানেন, কিন্তু বাচ্চাকে আদর কি করে করতে হয়, বাচ্চাকে ভোলাতে কি করে হয়, আমার যে বন্ধুরা বিয়ে করেছে আমি তাদের থেকে শিখিনি। কিন্তু দুঃখের কথা হলো আপনি হয়তো কোনো কারণে বিয়ে করতে পারেননি, মেনে নিলাম, কিন্তু একটু বাংলার মা বোনেরা, তিনি হিন্দু হোক আর মুসলমান হোক, তারা হাতা খুন্তি দিয়ে মানুষকে যে খুন করে না, এইটা আপনি কারুর থেকে জানেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রেখে দিন, যদি আপনি সংসারটা একটু মন দিয়ে করতেন, বা যারা মন দিয়ে সংসার করে, যারা চুরি জচ্চুরিকে প্রশ্রয় দেয় না, সেই সমস্ত মা বোনেদের সঙ্গে যদি কথা বলতেন, তাহলে হয়তো জানতে পারতেন সে তিনি হিন্দু হোক আর মুসলমান। আমাদের মায়েরা বোনেরা রান্নাঘরে যখন ঢোকে, আপনাদের এই তৃণমূলের চোরেদের জন্য পশ্চিমবঙ্গের মানুষের রোজগার শেষ হয়ে গেছে। আমাদের মধ্যবিত্ত এবং গরিব হিন্দু বা মুসলমান মা বোনেরা, তাদের কাছে ওই হাতার খুন্তি, ওই বটি, ওগুলো মা দুর্গার অস্ত্র, ওরা নিজেরা খায় না। আমাদের মায়েরা, আমাদের বোনেরা হাতা খুন্তি নিয়ে রান্নাঘরে ঢুকে রান্না করে, কিন্তু বাড়িতে কুটুম এলে আমরা যদি ছেলেরা বলি, মা একটু 2 পিস আলু দাও, একটু ঝোল দাও, একটু ভাত দাও, আমার এই বাঙালি মা বোনেরা ওই হাতা খুন্তি দিয়ে যে রান্না করেছে, নিজেরা না খেয়ে ফ্যান খেয়ে তারা ছেলের কাছে ওই ভাতের তালা দিয়ে আর ভরা পেট জল খেয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়, ওরা বলে যে আমাদের পেট ভর্তি আছে। এটাই বাঙালির মা, ওদের কাছে হাতা খুন্তি বটি মানুষকে খুন করবার অস্ত্র যা আপনি খেপাবার চেষ্টা করছেন সেটা নয়। তাই আবার বলছি, দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনদের ছোট করবেন না। তিনি হিন্দু হোক আর মুসলমান, আপনি সব ধর্মকে অপমান করেছেন। আপনি বলেছেন আপনি এমন এমন যা কাজ করেছেন, গীতা কোরআন সব নাকি ফেল হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সংখ্যালঘু সম্প্রদায় অনেক পরে তাদের চোখ খুলছে। ভাই, তোমাদের দুধেল গাই বলেছিল তোমাদের ওয়াকফ এস্টেট কেলেঙ্কারি, ওয়াকফ এস্টেটের যাবতীয় জমি তারা বেচে দিচ্ছে। যে ছেলেগুলো ধর্মতলায় চাকরি না পেয়ে বসে আছে, তাকিয়ে দেখুন মুসলমান সমাজ, ওখানে যেমন আমাদের বাড়ির সৌমিত্র বসে আছে, তেমন মুসলিম বাড়ির শরীফুল বসে আছে। ওখানে যেমন সনাতন বাড়ির সাবিত্রী বসে আছে, তেমন মুসলমান বাড়ির সাবিনাও বসে আছে। নরেন্দ্র মোদী গরিব বাচ্চাগুলোর জন্য, গরিব মানুষের জন্য যে চাল ডাল পাঠিয়েছে, সেখানে একবারও লিখে দেননি এটা রামের, এটা রহিমের, এটা রামের, এটা রহিমের। ওরা চুরি করেছে গরিবের চাল। গরিবের একটাই ধর্ম, সেটা হয় পেট। তাই নরেন্দ্র মোদী আমাদের মন্ত্র দিয়েছেন একটাই, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। হ্যাঁ, আমরা দেশ গড়ব, আমরা দেশ গড়ব আমাদের মতো, কিন্তু সেখানে কাউকে বঞ্চিত করা হবে না। যত ভোট এগিয়ে আসছে তত করে আমাদের কর্মীদেরকে আক্রমণ করা হচ্ছে, পুলিশ দিয়ে মিথ্যে কেস দেওয়া হচ্ছে, কারণ পুলিশ পার্টি ছাড়া তৃণমূলের হাতে কোনো কিছু নেই। যে পুলিশ অফিসাররা তৃণমূলের নেতাদের দিকে স্যালুট ঠোকে, তাদের মধ্যে আমার বেশ কিছু বন্ধু বান্ধব পড়ে। আমার এক মুসলমান বন্ধু, আমরা একসঙ্গে পড়তাম, সে বড় পদে রয়েছে। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই তোর লজ্জা লাগছে না? কালকেই খবরে যার বাড়ি থেকে টাকা পাওয়া যেতে পারে বলে, টাকা চোর বলে টিভিতে দেখাচ্ছিল, তুই তাকে স্যালুট ঠুকছিস ভাই? আমার বন্ধু নাসির উত্তর দিয়েছিল, রুদ্র লজ্জা করে, বিশ্বাস কর খুব লজ্জা করে। এই বর্দিটাকে খুলে ফেলতে ইচ্ছা করে, অশোক স্তম্ভটাকে খুলে ফেলতে ইচ্ছা করে, কিন্তু বিশ্বাস কর, যখন এই চোর জোচ্চোর তৃণমূলের নেতাগুলোকে দেখে প্রমোশনের লোভ বা ট্রান্সফারের ভয়েতে বউ বাচ্চা নিয়ে যাব কোথায়, আমি যখন স্যালুট ঠুকি, বিশ্বাস কর, স্যালুট ঠকবার পর থানার বাথরুমে এসে ওই লাল সাবানটাকে দিয়ে এই ডান হাতটাকে ধুই, রোজ ধুই, নোংরা লেগে যাচ্ছে। তোদের দিকে তাকিয়ে আছি,
হিন্দু মুসলমান সবাই তাকিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টির দিকে, যে তোরা কবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই চোর সরকারটাকে টান মেলে ফেলে দিবি বাংলার মাসনাদ থেকে। আর সেদিন যে হাতে আমি ওদের স্যালুট করেছি, ওই হাত দিয়েই আইন মোতাবেক ওদের কোমরে দড়ি পরিয়ে আর হাত করা পরিয়ে টানতে টানতে নিয়ে যাব, আল্লাহ কসম। মুসলমান জাগুন, আপনারা আমাদের ভাই, আপনাদের সঙ্গে নিয়েই আমাদের নেতা সব থেকে বড় মন্ত্র শিখিয়ে দিয়েছেন, সবকা সাথ সবকা বিকাশ। সাধু সন্তদের গালাগাল দিচ্ছেন পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা চলে এসেছেন, আমাদের আনন্দ খবর। একটু জোরে হাত